মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া এক ফেসবুক পোস্টকে ঘিরে বাংলাদেশে নতুন করে রাজনৈতিক বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ১৬ ডিসেম্বরের বাটায় ১৯৭১ সালের যুদ্ধকে কেবল ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করা হলেও সেখানে বাংলাদেশের নাম, স্বাধীনতা কিংবা মুক্তিবাহিনীর আত্মত্যাগের প্রসঙ্গ অনুপস্থিত ছিল। বিষয়টিকে অনেকেই ইতিহাসের এক পাক্ষিক উপস্থাপন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবমূল্যায়ন হিসেবে দেখছেন। এই প্রেক্ষাপটে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতারা। হযরত আব্দুল্লাহ এক বিবৃতিতে বলেন, ১৯৭১ সালের যুদ্ধ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্যই এই সংগ্রাম সংঘটিত হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী এই যুদ্ধকে ভারতের একক অর্জন হিসেবে তুলে ধরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি হুমকি স্বরূপ। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এ অবস্থার প্রতিবাদ জানিয়ে তিনি আগ্রাসন বিরোধী কর্মসূচির ঘোষণা দেন। মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর বাংলা মোটর থেকে কাঁটাবন হয়ে শহীদ মিনার পর্যন্ত একটি যাত্রার ডাক দেন তিনি। একই সময়ে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া এসেছে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বলেছেন, বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে কোনোভাবেই অন্য রাষ্ট্রের একক কৃতিত্ব হিসেবে দাবি করা যায় না। তাদের মতে ১৯৭১-এর ইতিহাস বিকৃতির বিরুদ্ধে রাজনৈতিকভাবে সোচ্চার হওয়া জরুরি। তবে এই বিতর্কে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাধীনতার চেতনার ধারক হিসেবে নিজেদের উপস্থাপন করা দলটি এখনও মোদির মন্তব্য নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। যদিও বিজয় দিবসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামায়াতকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে আখ্যা দিয়ে বক্তব্য দিয়েছেন, কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার অবমূল্যায়ন প্রসঙ্গে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন নীরবতা বিএনপির জন্য অস্বস্তিকর প্রশ্ন তৈরি করছে। তাদের ভাষ্য, যখন দেশের স্বাধীনতার ইতিহাস ও মর্যাদা নিয়ে জনপরিসরে আলোচনা চলছে, তখন সব রাজনৈতিক দলেরই স্পষ্ট অবস্থান নেওয়া প্রত্যাশিত। বর্তমান পরিস্থিতিতে একদিকে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ ও কর্মসূচি যেমন আলোচনায় এসেছে, তেমনি বৃহত্তম রাজনৈতিক দলের নীরবতাও সমানভাবে নজরে পড়ছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।